এই পর্যন্ত আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদ্রী কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব কুমিল্লা। হযরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব কুমিল্লা হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা গেল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في
سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला সাহেবাবাদ মগপুকুর পার বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 7ই নভেম্বর 2025 তবররকি মজলিসে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী শুনিয়েছেন উদীয়মান তরুণ আলোচক মুফতি জুবায়ের আহমদ ফাতিহি বিন হুসাইনি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ আলী সাহিব, সৌদি প্রবাসী। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ আব্দুল মান্নান মেম্বার সাহিব। আজকের এই মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা আব্দুর রহমান আবিদি সাহিব, প্রিন্সিপাল, সাহেবাবাদ কামিল মাদ্রাসা। আজকের মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি কামরুল হাসান ভুইয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। কথা বলেছেন হযরত মাওলানা কাজী মুজিবুর রহমান সাহিব, হযরত হাফিজ মাওলানা আতিক বিন বজলুর রহমান সাহিব, হযরত মাওলানা মুফতি সুলাইমান সাহিব। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে চারজন ব্যক্তির নাম রয়েছে। জনাব মোহাম্মদ মনির হোসেন চৌধুরী, হাজি ফরিদ উদ্দিন ডিলার, জনাব ইঞ্জিনিয়ার কবির আহমদ, হাজি মোহাম্মদ ইউসুফ আলী। আজকের মাহফিল পরিচালনা করছেন অত্র মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ শরীফুজ্জামান মমতাজি সাহিব। সৌজন্যে একজন ব্যক্তির নাম রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী সাহেবাবাদের জনাব মোহাম্মদ জাকির হুসাইন সহ। আজকের মাহফিলে অতিথি অনেকের নাম তো দেওয়া যায়নি, কিন্তু ওনারা অতিথি। আজকের মাহফিলে অনেকে উপস্থিত আছেন, অনেকে অনুপস্থিত। বাদ আল আসর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে অনেক কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আপনারা কোটি কয়েক সংখ্যক লোক এখানে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু খুশি না বেশি খুশি? এত লোকের ভিড়ে, গ্রামের এত মানুষের ভিড়ে যারা আজকে এই মাহফিলে হাজিরা দিয়েছেন, নিঃসন্দেহে খুশি বলেই আপনারা এসেছেন, না হয় ঘরে ঘুমাতেন। এই টাস্টিক আপনারা মাহফিলটা পেয়ে খুশি হয়েছেন। যারা আয়োজন করেছেন, অক্লান্ত পরিশ্রম রয়েছে ব্যাকগ্রাউন্ডে, শর্ট টাইমে তারা এই আয়োজনটা করেছেন। আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। আমাদের কাজী আরিফ ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আছে এর ব্যাকগ্রাউন্ডে। ওনার সঙ্গে যারা আছে মসজিদের ইমাম সহ, কমিটি বৃন্দ সহ অনেকের পরিশ্রমের ব্যাকগ্রাউন্ডে আছে, যেটা আমরা দেখতে পাইনি। না আপনারা দেখতে পেয়েছেন, না আমি দেখতে পেয়েছি। আমরা তো মাহফিলে গিয়ে দেখতে পাই স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, সব রেডি। আপনারাও আসেন বয়ান শুনতে, এসে দেখেন কি সুন্দর প্যান্ডেল রেডি, স্টেজ রেডি, বক্তাও রেডি। আমি করে চলে গেলাম, আপনারাও শুনে চলে গেলেন, কিন্তু এর পেছনে অনেকগুলো মানুষের বহু দিনের অক্লান্ত পরিশ্রম থাকে। এই জন্যই মানুষগুলোকে সাপোর্ট করবেন। কিসের মাধ্যমে? আমি আপনাকে বলি না যে আপনার সম্পত্তির মাধ্যমে সাপোর্ট করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্ততপক্ষে আয়াতের উপর ডিপেন্ড করে আপনি সাপোর্ট করেন, সাহায্য করেন পরামর্শ দিয়ে। অন্ততপক্ষে বিরোধিতা না কইরা ভালো কাজের প্রশংসা করেন। তাহলে এই মানুষগুলোর জন্য অনেক বড় পাওয়া হয়। পরিশ্রমও করবে, আপনিও দুই চারটা কথা বললেন বামে তেরা, কষ্ট পেলেন। আপনি মুসলিম, আপনার সবচেয়ে বড় পরিচয় এটা। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান।
আপনি ইউরোপে গেলেন, ইউরোপের এমন এক কান্ট্রিতে গেলেন যেখানে মুসলিমদের হার কম। যেবার আপনি নেপালে গেলেন, ওখানে আপনি মুসলিম খুঁজে পাওয়া দুষ্কর। নেপালের কাঠমান্ডুতে আমরা নামাজ পড়ব, মসজিদ খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেছিলাম। বহু কষ্ট করে পরে কাঠমান্ডুতে এক মসজিদ পেয়েছে, তো জামে মসজিদ, বড় মসজিদই পেয়েছি। ওই সমস্ত এরিয়ায় আপনি যখন যাবেন ফর ভিজিট অর ফর বিজনেস পারপাস, আপনার যে কারণে আপনি যান, ওখানে যাওয়ার পরে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কে, নাম কি আপনার, আপনি কি বলবেন? মোহাম্মদ আব্দুর রহমান, আবদুল্লাহ, আবু বাকার, ওমর, এমনই তো আপনার নাম, তাই না? রিলিজিয়ান কি? আপনার নাম শুনে হয়তো সে বুঝবে, আর যদি তার এ বিষয়ে কোনো ধারণা না থাকে তো সে হয়তো আপনার বডি স্ট্রাকচার, আপনার গঠন প্রণালী দেখে সে বুঝতে পারবে সে একজন মুসলিম। এর মানে পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। তো মুসলিম তো সেই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলিম তো সে ব্যক্তি যার হাত এবং যার জবান থেকে আরেকটা মুসলিম সালামতে থাকে, নিরাপদে থাকে। কিন্তু আমরা তো ভাই ভাইকে জবান দিয়ে আঘাত করি। আমরা এক মুসলিম আরেক মুসলিম ভাইকে হাত দিয়ে আঘাত করি না? সাধারণ একটা ঠুনকো বিষয় নিয়ে আমরা মারামারি করে আমাদের সমাজকে ডিভাইড করি, আলাদা করি। এটি সমাজে বহু আছে। আমাদের এলাকার পাশে আছে মসজিদ দুইটা, ডিস্টেন্স সর্বোচ্চ 50 মিটার, দুইটা মসজিদ। আমি বহুদিন যাবত যখন বাড়ি আসি না, হঠাৎ করে দেখি যে হঠাৎ করে একটা কি জানি একটা মসজিদের মতো হইতেছে। জিজ্ঞেস করলাম, কিরে মসজিদ এনে একটা কে, কি হইলো? ওই জুমার দিনে ওই যে তারা দুই দলে একটু কথা কাটাকাটি হয়েছে, তাই যেই দলের সাথে কথা কাটাকাটি হয়েছে এর আমার টাকার পাওয়ার আছে। তো কি হয়েছে? সে বলে দিছে তোর মসজিদে আর আগামী জুমা থেকে আমি জুমা পড়বো না। কি পাওয়ার তার! জুম্মার মসজিদ বানাইলাম না, 50 মিটার দূরে গিয়ে ও জমি কিনে ওখানে মসজিদ করে নিচ্ছে। টাকার পাওয়ার আছে, কি বড়াই ওনার! অথচ ভাইটা ওনার, ভাইটা কার? ওনার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় অন্তরে লালন করেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত এই পরিচয় লালন করে। অন্য ভাইকে জবান দিয়া, হাত দিয়া আঘাত করা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আরো জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহকে খুশি করি। সকলে চিল্লা একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রুসুল আকায়ে নামদার মদিনাহ কা তাজদার, বিস্ময়কর ও চমকপ্রদ এক কিংবদন্তির নায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর নবীজির নাম শুনলে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। কি পড়তে হয়?
দরুদ পড়তে হবে। সবচেয়ে ছোট্ট দরুদ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে আমরা দরুদ পড়ব। যেখানে শুনছি, যখন শুনছি, যেই জায়গায় শুনছি, নবীজির নাম শুনছি তো দরুদ পড়ব। ফায়দা কি? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেছেন, যে উম্মত আমার উপরে দরুদ পড়ে একবার, আল্লাহ তার উপরে রহমত নাজিল করে 10 বার। কয়বার? 10 বার। যে উম্মত আমার উপরে দরুদ পড়ে একবার, আল্লাহ তার উপরে রহমত নাজিল করে 10 বার। আল্লাহ খুশি হয়। নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হয়। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আমি। ভাই সব আমি খুতবায় সূরাতুল মুদ্দাসসির এর 42, 43, 44, 45, 46, 47 এই 6টি আয়াতে কারিম আমি খুতবায় পড়াচ্ছি। আল্লাহ চাইলে এই অত্র আয়াতে কারিমাগুলোর উপরে আমরা কিছু কথা মুযাকারা করব। আমরা আল্লাহ তৌফিক দান করেন। এই 6টি আয়াত জান্নাতি এবং জাহান্নামীদের মুহাওয়ারা। কই যাবেন? যাবেন গা? ও আচ্ছা, নয়, উঠেন না, বসেন বসেন, যাইয়েন একটু পরে যাইয়েন, বসেন। ওখানে দোকানটা খুলছি না, ওই হুজুর বাহি দেন। ওখানে দোকানটা খুলছি না, বাকি দেন। তো বেটা ব্যবসা কেমন হইব? বসেন না, আইয়াই যেহেতু পড়ছেন পরে যাইন। তবে এত কঠিন হব না আপনার এলাকায় আমি, কিন্তু আবার মাহফিল থেকে উঠতে পারে না। আপনারা তো কুমিল্লার ওই ব্রাহ্মণপাড়া না? তো কুমিল্লাই তো জেলার কাছে তো কুমিল্লা আপনারা যান, আমিও আই। চান্দিনা আমার বাড়ি, তাহলে আপনাকে ব্রাহ্মণপাড়া আমার চান্দিনা, আমরাই তো। এরপরও বেশি টাইট দিব না আপনাদের। তবে উত্তরবঙ্গের মতো বড় বড় প্রোগ্রামে এই মাহফিলের চাইতে আরো 4 ডাবল মাহফিল বড় হয়। কোনো এক লোক করতে পারে না, ডরে খাইছে রে, হুজুর আইছে, হুজুরের মাহফিলতে উড়ুন যায় না। কারণ আমার আবার একটা বদ অভ্যাস আছে, কেউ যদি ওঠে তাহলে ওনারা স্টেজে আনি আইনা উনি মাইক দিয়া কইয়া যাওয়ার লাগবো যে উনি চিল্লিগে জায়গা সবারে কইয়া পরে যাইব, অসুবিধা নেই তো। তো খারাপের কিছু না, উনি যাইতে পারে তো উনি বলে যাক মাইক দিয়া যে আমি এই কারণে চলে যাচ্ছি। আমি কেন এত কঠিন করা যাইতো না? জোরে কোন মারহাবা, পড়েন মাশাআল্লাহ। রাগ করছেন? কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আমরা একটা কথা জানি, সবাই জানি, হাসরের ময়দানে মিজানের দাঁড়িপাল্লায় আমলনামা পাবে 2 দলের ব্যক্তি 2 ভাবে। একদল জান্নাতের পথের পথিক, আর একদল জাহান্নামের পথের পথিক। একদল আমলনামা পাবে ডান হাতে, আর একদল বাম হাতে। এটাই বাস্তবতা। মানে যারা আবরার, যারা নেক আমল করনেওয়ালা, এরা আমলনামা পাবে ডান হাতে। আর যারা গুনাহ করছে, গুনাহ করনেওয়ালা, এরা আমলনামা পাবে বাম হাতে। শেষ, সুজা কথা। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন, যারা নেক আমল করনেওয়ালা এই মানুষগুলোরে আমি আল্লাহ নিয়ামতের জায়গা জান্নাতের মালিক বানায়া দিব। কিন্তু যারা নেক আমল করে না, গুনাহের দিকে দৌড়ে যায়, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, আমলও করে নাই, নিজের ফাজিরিনদের অন্তর্ভুক্ত বানাইয়া ফুজ্জারদের দলভুক্ত নিজের বানাইল, এরা জান্নাতে যেতে পারবে না। যেই বান্দা নেক আমল করনেওয়ালা,
ওর নামাজ ওরে নিয়ামতের জায়গা জান্নাত পর্যন্ত ওরে নিয়ে যাবে। যে নেক আমল করে না, ওর বদ গুনাহগুলোর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, ডেস্টিনেশন হয়ে যাবে জাহান্নাম। হাসরের ময়দানে কেউ পাবে ডান হাতে আমল নামা, মিজানের দাড়িপাল্লায় কারো বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। যে ডান হাতে পাবে কপাল ভালো, পুলসেরাতটা বিজলির আকারে পার হইয়া চলে যাবে রবের জান্নাতে। যে বান্দা পেয়ে যাবে বাম হাতে, কপাল এত খারাপ, বিজলির আকারে পুলসেরাত পার হতে পারবে না। চলার পথে যাওয়ার পথে জাহান্নামের অতল গর্ভের মধ্যে সে পড়ে যাবে, ওখানে আগুনে জ্বলবে। আল্লাহ পাক বলেন, পথ হলো তোমাদের জন্য আমাদের জন্য দুইটা। এক নম্বরে জান্নাতের পথ, দুই নম্বরে বাঁ দিকের পথ জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা পথ হলো জান্নাতের আর একটা পথ হলো জাহান্নামের। আল্লাহ জানিয়ে দিলেন পথ হলো দুইটা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তুমি চলো পুরা দুনিয়ায়, কোন পথে গেলে জান্নাতি, কোন পথে গেলে জাহান্নামী, এই ব্যাপারে আমি আল্লাহ আগেই জানিয়ে দিলাম। কুরআনের মধ্যেই বয়ান আছে না নাই? এলাকার মধ্যে মাহফিলের অভাব নাই, দেখবেন মাহফিলের মধ্যে বয়ান, ফেসবুকের মধ্যে ঢুকলে বয়ান, ইউটিউবের মধ্যে বয়ান, টিকটকের মধ্যে বয়ান, রিলসের মধ্যে বয়ান, সব জায়গার মধ্যে বয়ানের অভাব নাই। কেউ মোটিভেশনাল স্পিকার হইয়া বলে, কেউ আবার কণ্ঠ দিয়া বলে, কেউ কণ্ঠ ছাড়া বলে, আবার কেউ বলে ব্যাকগ্রাউন্ডে বাজনা বাজাইয়া আর একজন এডিট করে স্যার এভাবে বলে। মূলত কথা হলো সবারই একটাই মাকসাদ, কেমনে মানুষগুলোর জাহান্নাম থেকে ফিরাইয়া এদের জান্নাতের পথের দিকে নেওয়া যায়, ঠিক কিনা? জাহান্নামে গেলে কারো লাভ নাই। জান্নাতি তুমি হয়েছো, তাহলে তোমার আমার জন্য সবার জন্য লাভ। আল্লাহর এখানে কোনো প্রফিটও নাই, আমার মাওলার কোনো লসও নাই রে বাবা। সব আমার আপনার জন্য। জান্নাতে গেলে ফায়দা আমার, জাহান্নামে গেলে লসও। এই জন্য তবে আল্লাহ জানায় দিলেন আগে থেকেই, জান্নাতের পথের পথিক বান্দা তুমি হয়ে যাও। তুমি যদি ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করো, আল্লাহ তারে মায়া কইরা জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথের দিকে নিয়ে যাবে। কারণ ও তো ফজরের নামাজের সময় ঘুমায়, ও তো ফজরের নামাজে ঘুমায় নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। পড়েন আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন তুমি ঘুমে বিভোর, এলাকার মধ্যে ঠান্ডাও পড়লো, হালকা হালকা ঠান্ডা পড়ে, ফ্যানও মিটি 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 করে হালকা করে ফ্যানটাও ঘুরে, কাঁথাটা লাগায় ঘুমাইতেছো। মুয়াজ্জিন মাইকের মধ্যে এলান করে দিল, তোমার ঘুম বড় না নামাজ বড়। মুয়াজ্জিন জানাইয়া দিল, ঘুম বড় না নামাজ বড়। আয় আয়, কি জন্য এত ঘুমাও? কবরের কথা স্মরণ করে ফজরের নামাজে তুই একটু মসজিদের মধ্যে আয় না। মুয়াজ্জিনের কথারে প্রায়োরিটি দিয়া যেই বান্দা নামাজে যায়, ও আবরারদের অন্তর্ভুক্ত। ওর জন্য আল্লাহ পাক এমন একটা জান্নাত বানায় রাখছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। এদের জন্য এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাত পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, কর্ণ শ্রবণ করে নাই, পৃথিবীর কোনো মানুষের অন্তরের মধ্যেও কল্পনা জাগে না। এমন এক সুন্দর জান্নাত আল্লাহ পাক নামাজি বান্দার জন্য বানাইছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা
না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मंगे उस्त तू बेजार है। তাইলে বোঝা গেল যারা নেক আমল করনেওয়ালারা থাকবে জান্নাতে। তবে চলার পথে এমন ব্যক্তিরে বন্ধু বানানো যাবে না যে বন্ধু গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন এই ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদের মুসলমানেরা, আপনাদের জন্য সামনে আসতেছে বড় এক আমানতের ব্যাপার। যদি বলেন হুজুর আপনার বইলা লাভ নাই, মূলত আমরাই তো বলা লাগবে। মান লাম ইয়ারাফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল। জমিনের মধ্যে কি চলছে ব্যাপারে আলেম বলবে, সব বিষয়ে জানবে, খতিবেরা তাদের বয়ানের মাধ্যমে মানুষের সতর্ক করবে। এটাই খতিবের কাজ হবে, এটাই খতিবের কাজ। খতিব যদি জমিনের মধ্যে কি চলে এটা না জানে তাহলে ফাহুয়া জাহেল, সে মূর্খ ছাড়া বই কিছুই না। এই যে সামনে যদি নির্বাচন হয়, প্রত্যেকটা মানুষের জন্য এই জায়গার মধ্যে আছে একটা ভোট নামক আমানত। কিটা? আমানত। আপনি 5 বছরের জন্য কাকে নির্বাচন করবেন, কাকে আপনার বন্ধু বানাবেন, কাকে আপনার লিডার বানাবেন, সব আপনার হাতের মধ্যে আছে রে বাবা। আপনি যারে দিবেন আপনার ভোট পাইয়াও দামি নেতা হয়ে যাবে। ও যদি নামাজ পড়ে, আমল করে, দুর্নীতি না করে, তাহলে আপনার এই আমানতের খেয়ানত হইল না, তাহলে পরিপূর্ণ আল্লাহ আমিন আপনি হতে পারলেন। এটাই তো আমার নবী চাইছে উম্মতের জন্য। আর যদি আপনি এমন এক নেতারে নির্বাচিত করলেন, ও নামাজও পড়ে না, রোজাও রাখে না, আমলও করে না, নামাজের ধারে কাছেও নাই, নিজের আবরারদের দলভুক্ত বানায় না, ও চলার পথে দুর্নীতি, মানুষকে আটকাইয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া টাকা নেয়, এমন এক ব্যক্তিরে যদি আপনি চলার পথে আপনার বন্ধু বানান আর নেতা বানান, মনে রাখবেন ও যা অন্যায় করবে সব আপনার আমল নামার মধ্যে পৌঁছবে। আপনার ভোটেও নির্বাচিত হইয়া নেতাগিরি করে, আর মানুষের গলার মধ্যে ছুরি আটকাইয়াও নেতাগিরি করে, দুর্নীতি করে, মানুষের হক মাইরা দইরা খায়। মনে রাখবেন আপনি জীবনেও কোনোদিন আল আমিন হতে পারেন না। আপনাকে বলা হবে আল খায়েন। আপনি হলেন খেয়ানতকারী, আপনি হলেন এমন এক ব্যক্তিরে নির্বাচিত করলেন যেই ব্যক্তি দুর্নীতিবাজ নেতা হয়ে গেল। হাসরের ময়দানে দেখবেন আপনার আমল নামার মধ্যেও দুর্নীতির একটা ভাগ বটোয়ারা বৈশা গেল। আপনি বলবেন ও আল্লাহ, আমি তো নেতাও না, কেন দুর্নীতির ভাগ বটোয়ারা আমার আমল নামার মধ্যে কেন আইলো? আল্লাহ বলবে ও গোলাম, একটা ভোট তোমার জিন্দেগিতে আমানত, কেন তুমি খেয়ানত করেছো? ওই খেয়ানত যে করলা, এই কারণে ওই ব্যক্তি নেতা হওয়ার পরে যা অন্যায় করলো, যত অপরাধ করলো, এখন দেখো না তোমার আমল নামার মধ্যেও গুনাহের কোনো অভাব নাই। দুর্নীতির করার যে একটা মাত্রা, ওইটাও তোমার আমল নামার মধ্যে চইলা গেল। এর মানে যদি যাই দেন যাই করেন না করেন না বাবা, একটু বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করে এরপরে আপনার অগ্রগামী হওয়া লাগবে, ঠিক কিনা? আপনার পুরো জিন্দেগির একটা সিচুয়েশন কঠিন। আপনি যদি মনে করেন এটা হালকা, না, এটা হালকা না, এক ভারী সিদ্ধান্ত আপনার। আপনি কোন দলের? আপনি আবরারের দলের না ফুজ্জারের দলের? আপনি নেক আমল করনেওয়ালার দলের না গুনাহ করনেওয়ালার দলের? আপনি কার দলের? কোন দলের আপনি? দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আমাদের দায়িত্ব কি? পৌঁছে দেওয়া। আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। ডিসিশন আপনার, ডিসিশন আপনার, এটা আমি দিতে পারবো। আপনি কোন পথে যাবেন, কোন দলে যাবেন, কোন পথের দিশারি হবেন, আপনি কোন পথে আপনি গেলে আপনার ডেস্টিনেশন হবে জান্নাত, আপনি ওখানে যাবেন।
আপনি যে সকালে খান, আড়ং থেকে বাজার করে আইনা বাজার থেকে বাজার করেন, কেউ জিজ্ঞেস করেন তুমি যদি কও আমি মাছ কিনবো, তুমি না কইলে আমি মাছ কিনতাম না, এটা কেউ জিজ্ঞেস করেন? আপনি আপনারটা কিনে নিয়ে চলে আসেন, দুপুরে যা খান এটা আপনি আপনার মতো করে আপনার ওয়াইফকে বলেন রেডি করুন। রাতের বেলা কি খাবেন না খাবেন আপনি ওয়াইফকে বইলা রেডি করতে বলেন। এটাই তো খাবারের বেলায়, চলার বেলায়, কোন সময় কি কিনবেন না কিনবেন আপনি তো আপনার বিবেক খাটান। এই লাইনে একটু বিবেক খাটান, আপনি কোন পথের পথিক, নাকি আবরার নাকি আপনি ফুজ্জার, আপনি কোন দলে যেতে চান? আপনি কি জান্নাতের পথের পথিক হবেন না ফুজ্জারদের পথের পথিক হবেন? আল্লাহ আমাদের সঠিক পথে মতে চলার তৌফিক দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন আমিন। কিন্তু আমগো তো উল্টা, আমগো পুরো উল্টো, আমাদের পুরা এই জেনারেশনটাই পুরো উল্টো দিকে ঘুরে মনে হয়, আমার কাছে মনে হয়। তাহলে মুসলমানদের যে শাসক হবে এত গুণাবলী আছে, এত আদেল হবে, ও তো ন্যায়পরায়ণ হবে, ও তো আবরার হবে, ও ফুজ্জারদের দলে যাবে না। মুসলমান শাসকের কিছু গুণাবলী আছে, যেমন চালাইছেন রাষ্ট্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই মিয়া, যেই নবীরে না বানাইলে আল্লাহ পৃথিবীর কিচ্ছু বানাইতো না, ওই নবী কি নেতা হন নাই? লিডার ছিলেন, উনি লিডার ছিলেন, উনি মদিনার সনদের মাধ্যমে মদিনা চালিয়েছেন। কিন্তু আমরা তো ওই রকম করি না, আমগো তো যত সব বানায়া বুনায়া নিজের মতো করে, স্বার্থে আঘাত লাগলে নাই, স্বার্থ থাকলে আসি, হ্যাঁ আমি এই দলে দিই। নবী শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। আল্লাহ যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন আমার পরে নবী হইলে হয়তো ওমর, উনি অর্ধজাহানের বাদশা খলিফা ছিলেন না? ছিলেন তো উনি। মনে রাখবেন, এই পৃথিবী শাসন যদি করতে চায় মুসলিমরা, তাহলে মুসলমানদের আগের যে গুণ ছিল, মুসলমানদের ওল্ড যে সিফাত ছিল, ওই গুণের দিকে এদের ফিরে যাওয়া লাগবে, ওই গুণে গুণান্বিত হওয়া লাগবে। যেদিন ওই গুণে গুণান্বিত হতে পারবে, তাহলে সারা বিশ্বের সমস্ত বড় বড় লিডাররা এদের পায়ের নিচে এসে পড়বে। মুসলমানরা পারে না কেমনে? মুসলমানরা পারে না কেমনে বলেন? মুসলমানরা পারে। মুসলমান ছাড়া এই পৃথিবীতে অন্যরা শাসন করবে কেন? মুসলমানদের সুপ্রিম পাওয়ার, এটা আল্লাহ, কোরআন, কিতাব, এই সব কিছু দিয়ে শাসন করবে। এই যে আমেরিকা নিউ ইয়র্কের বিগত 100 বছরের মধ্যে কেউ হতে পারে নাই নেতা, মুসলমান নেতা। আমেরিকা নিউ ইয়র্কের মধ্যে এটা ভাবাও যায় না, কল্পনাও করা যায় না, মুসলমান মেয়র ওই নিউ ইয়র্কে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলেন জোহরান মামদানি নামের এক যুবক হয়ে গেল আমেরিকান নিউ ইয়র্কের মেয়র। জোহরান মামদানি নিজেকে মুসলিম দাবি করে, কেমনে সম্ভব? কেমনে হয়ে গেল? 18 বছরের ছেলেটার সাথে কেমনে কথা বলা লাগবে ওনার জানা আছে, 25 বছরের লোকটার সাথে কেমন করে কথা বলা লাগবে ওনার জানা আছে, 30 বছরের লোকটার সাথে কেমন কথা বলা লাগবে ওনার জানা আছে। এই কারণে এমন গুণে গুণান্বিত হইয়া প্রতিদ্বন্দ্বিতায় ছিল ওনার অনেক সিনিয়র পার্সন, এরাও পারে না। আমেরিকার 100-150 বছরের ইতিহাসটাকে ভেঙে দিয়া মুসলমানের সন্তানটাই নিউ ইয়র্কের মেয়র হয়ে গেল। এর মানে মুসলমানের সন্তানেরাও পারে। এদের মেধার কাছে দুনিয়ার সব মেধাওয়ালারাই দুর্বল, ঠিক কিনা? মুসলমানদের যুবকেরা জীবনে মদ্যপান করে না, এদের মেধা খোলা। মুসলমানের সন্তানের যুবক এরা রাতের বেলা ঘুমায় আর দিনের বেলা বিভিন্ন কাজে মগ্ন হয়, এদের ব্রেন বড় খোলা। এই জন্য তো আমি বলি, প্রায় জায়গায় গেলে বলার জন্য চেষ্টা করি, আমার দেশের জেনজি জি পোলাপানেরা, এদের মেধা এত পরিমাণে খোলা, এরাও যদি কোরআন হাদিসের জ্ঞান নিয়ে আমার দেশের মধ্যে চেষ্টা করে, এরা পারবে আগামী রাষ্ট্রনায়কেরা এক একজন নিজেরাই হতে পারবে। চিল্লা কাও ঠিক কিনা? এরা পারবে,
এদের সে জ্ঞান, সে বুদ্ধি এদের আছে। এদের মেধা তো আল্লাহ দিয়েছে, আর আল্লাহ দেওয়া মেধা এরা অন্য লাইনে লাগায় না। কিন্তু তকদির খারাপ আমাদের, আমরা এমন ব্যক্তিকে লিডার বানাই যে মাইক নিয়ে 5 মিনিট কথা বলতে পারে না। এমন আছে না নাই? নেতা হবে ও তারের মতো সুজার কথা বলবে, এমন কথা বলবে প্রত্যেকটা কথা স্ট্রেট ফরওয়ার্ড, না পাবে কাউকে ভয়, বাঘের বাচ্চার মতো কথা বলবে, হকের কথা বলবে। উনি তো মাকবুল হওয়ার দাবিদার, উনি তো বড় লিডার হওয়ার দাবিদার। কিন্তু এমন ব্যক্তির নেতা বানায় আর পেছনে ঘুরে উনি মাইক নিয়ে বলে, আল্লাহ দুয়ার সময় আমার ভোটের বাক্সটা ভোট দিয়া ভরপুর করে দিও, এটা বইলা তোমার কাছ থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি কইতেছি, ভুল হইতেছে মুনাজাতের মধ্যে। এটা যদি আপনার লিডার হয়, নেতা হয়, উনি আপনারা জান্নাতের পথে নিয়ে যাবে, উনি তো কথাই বলতে পারতেছেন মিয়া। এই জন্য খুব চিন্তা করেন। বহু মাহফিলে দেখেছি ডানে বামে মাইক নিয়ে কথা বলে, ঠিক মতো সালাম পর্যন্ত দিতে পারে না। উনি অত্র উপজেলার বড় লিডার। হাউ দিস পসিবল? আল্লাহ আমাদের প্রত্যেককে আবরারদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবরার আর ফুজ্জার দুইটা দল থাকবে দুই দিকে, এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে। যারা জান্নাতে চলে গেল এদের কপাল তো ভালো। এই মিয়া, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য থেকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বলবে ওয়া আলাইকুম আসসালাম। কি আপনি? এমন কণ্ঠ তো জীবনেও শুনি নাই। কে? আমি তো জান্নাতের মালিক, তোমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ পকেটে থুইয়া বাড়ি যেয়ে জোরে কইেন, আরো জোরে পড়ে না সুবহানাল্লাহ। সালাম দিবে কে? আল্লাহ নিজে। কে? জান্নাতের মালিক আর তোমাদের মালিক রব আমি আল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দেওয়ার পরে জবাব দিয়ে দিবে। আল্লাহ প্রশ্ন করবে, যা নিয়ামত দিলাম সব একে একে বুঝা পাইলা কিনা? একদল বলবে পাইলাম, আরেক দল বলবে না মালিক পাই নাই। হাই তোমরা কারা যারা বললা জান্নাতে আসার পরে আমি রবের সব নিয়ামত পাও নাই? কয় আমরা দুনিয়ার একদল উলামা। কোন উলামা? যেই ওলামারা আলেম হওয়ার পরে আমরা নামাজে গেলাম, রোজা রাখলাম, আমল করলাম, এতিম মিসকিনদের খাওয়াইলাম, আখিরাতে সত্য মনে করে গুনাহ করি নাই যারা। ও আল্লাহ, আমরা জানি জান্নাতের মধ্যে পাবো আপনার মোলাকাত। আপনার মোলাকাত পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে আমরা নেক আমল করলাম, আপনার মোলাকাত পাওয়ার জন্য শিরকের গুনাহের ধারে কাছে আমরা যাই নাই। ও আল্লাহ, আপনার মোলাকাত আমাদের বড় দরকার। আল্লাহ গো, নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস পড়লাম আমরা নিজেরাই। নবীজি বলছে রাতের বেলা, এই সাহাবায়ে কেরামেরা, চন্দ্র তোমরা কি স্পষ্ট দেখতে পাও? কয় হ্যাঁ। কয় হাসরের ময়দানে যখন জান্নাতের মালিক তোমরা হয়ে যাবা, আমার আল্লাহকে এই চন্দ্রের চাইতেও স্পষ্ট তোমরা সামনে দেখতে পাবা। উলামায়ে কেরাম বলবে, নিয়ামত যা দিয়েছো সব নিয়ামত পেলাম, আল্লাহ তোমারে পাইলাম না। এটা বলার পরে আল্লাহ বলবে, তাহলে দাঁড়াও তোমাদের জন্য একটা মাহফিলের ব্যবস্থা করি। এই আজকে যে মাহফিল শোনার জন্য আইলেন, জান্নাতের মধ্যে আল্লাহ আমারে আপনারে আপনাদের সবাইরে মাহফিল শোনাবে। আল্লাহ এই মাহফিলের মধ্যে আমাদের প্রত্যেককে আপনি শ্রোতা বানায় দিয়েন, পড়েন আমিন। আল্লাহ বলবে, তোমাদের মাজিদ নামক মাঠে দাওয়াত মাহফিল দিব আমি আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিবে। দাওয়াত দিয়া মাজিদ নামক জায়গার মধ্যে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দাদের জন্য এই জান্নাতের মাজিদ নামক জায়গাটা তোমরা রেডি করে নাও, সুন্দর করে প্রস্তুত করে নাও আমার বান্দাদের জন্য। এরা মাহফিল শুনতে আসবে, এদের জন্য স্টেজ বানাও, প্যান্ডেল বানাও। মাজিদ নামক জায়গার মধ্যে স্টেজ প্যান্ডেল বানাবে রহমতের ফেরেশতারা, হোর গেলমানরা, এরা সব জান্নাতীদের জন্য সুন্দর করে মাহফিলের ব্যবস্থা করবে। এমন এক মাজিদ নামক জায়গা, জান্নাতের মধ্যে এমন একটা মাঠ, এই মাঠ কত পরিমাণে বড় এটা বোঝানোর জন্য নবীর একটা হাদিস আছে। নবীজি মসজিদে নববীতে বসা, একদিন জিবরাইল আমার মায়ার নবীর সামনে চলে আসলেন, হাতের মধ্যে একটা মানচিত্র। আমার নবী বললেন, ও জিবরাইল তুমি আমায় বলো না, মা হাদা ইয়াদি, মা হাদা ফি ইয়াদি, তোমার হাতে এটা কি? ও জিবরাইল তুমি কি নিয়ে আইলা? জিবরাইল জানায় দেয়, পয়গম্বর একটা মানচিত্র নিয়ে আইলাম। কিসের মানচিত্র? ওই জান্নাতের মাজিদ নামক মাঠের মানচিত্র আমি আপনার সামনে হাজির করে দিলাম। কেন আনলা? কি কারণে, কি বলার জন্য আইলা? জিবরাইল কয়, পয়গম্বর এমন এক মানচিত্র আমি আপনার সামনে আনলাম, যেটা জান্নাতের মাজিদ নামক মাঠের মানচিত্র। ওই মাঠটা কত বড় আপনার জানা নাই। ওই মাঠ এত বড়, হাসরের ময়দানে জান্নাতি যেই বান্দারা, এদেরকে মাজিদ নামক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের ব্যবস্থা করবে। এটা কত বড় জানেননি? আল্লাহ পাক আমারে ডানা দিয়েছেন 600 ডানা। জোরে বলেন কয় শত? জিব্রাইল বলেন আমার ডানা 600। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার, পুরো পৃথিবীটারে আমি একটা ডানার মধ্যে লইয়া আসমান থেকে জোরে ফিমকি মারতে পারবো। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার, সব ডানাগুলো আমি জীবনে কোনোদিন ব্যবহার করতে পারি নাই গো পয়গম্বর। কিন্তু আল্লাহরে আমি একদিন যা বললাম, আল্লাহ গো 600 ডানা তুমি আমারে দিয়া দিলা, এই 600 ডানা ব্যবহার করার কোন একটা পদ্ধতি তুমি অবলম্বন করতে দিলা না, কোন একটা মাধ্যম দিলা না। এই 600 ডানা আমি পৃথিবীর কোথাও যাইয়া ব্যবহার করতে পারলাম না। আল্লাহ পাক বলল, জিবরাইল এই 600 ডানা তুমি লইয়া জান্নাত ঘুরো। বলেন আল্লাহু আকবার। জান্নাতের 8টা দরওয়াজা, জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে যাবে। আর জান্নাত জিবরাইল কয়, নবী আমি ঘুরলাম, এরপরে 7 জাহান্নামের মধ্যে গেলাম। আমার 7 জাহান্নামের মধ্যে যাইয়া আমি 7টা জাহান্নামও আমি ঘুরে ফেললাম। শুধু তাই না গো নবী, এরপরে আমার একটা ডানাও বিন্দু মাত্র পরিমাণ আমার খরচ হয় নাই, দুর্বল হয়ে পড়ে নাই। এরপরে আমি চলে গেলাম আমার আল্লাহর দরবারে। আল্লাহকে যায় আমি বললাম, হে মালিক, তোমার যেই 600 ডানা তুমি আমায় দিলা, আমি জান্নাতের 8টা জান্নাতের মধ্যে আমি গেলাম, এরপরে জাহান্নামের 7টা জাহান্নামের মধ্যে আমি গেলাম। আমি যাওয়ার পরে এরপরে আমার একটা ডানাও আমার খরচ হয় নাই গো আমার আল্লাহ। কোন জায়গায় গেলে আমার এই ডানাগুলোরে পরীক্ষা করতে পারবো আমায় বলো না। আল্লাহ তখন বলছে, ও জিবরাইল চলো না, ও জিবরাইল আমার বান্দার মাজিদ নামক ওই মাঠে দৌড়াও। আমার বান্দার জন্য আমি মায়া করে 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 এমন এক জান্নাত বানাইছি, যেই জান্নাতের মাজিদ নামক মাঠ আমি বানাইছি আমার বান্দাদের জন্য। এই বান্দারা এই মাহফিলের মধ্যে মাজিদ নামক মাঠের মধ্যে যাবে। ওই মাজিদ নামক মাঠে তুমি যাও, ওখানে গেলে তোমার 600 ডানা খরচ হয়ে যাবে। জিবরাইল গেল, এবার মাজিদ নামক জায়গার মধ্যে যা উঠতে লাগলো। যখন একটা ডানা ছাড়লো, একটা ডানাও দুর্বল হয়ে গেল। এরপরে ছাড়লো 2টা ডানা, 2টা ডানাই দুর্বল হয়ে পড়লো। এরপরে ছাড়লো 3 নাম্বার ডানা, 3টা ডানাই দুর্বল হয়ে পড়লো। জিবরাইল কয়, নবী আমার
আকবার, আমি আমার 100 ডানা ছাড়ছি, আমার 100 ডানা দুর্বল হয়ে গেছে, আমি 200 ডানা ছাড়লাম, আমার 200 ডানাও দুর্বল হয়ে গেল। আমি ডানা ছাড়তে ছাড়তে আমার 500 ডানাও আমি ছেড়ে ফেললাম, 500 ডানাও দুর্বল হয়ে গেল। আমি আমার 600 ডানা ওই জায়গার মধ্যে ছেড়ে ফেললাম, আমার 600 ডানা পর্যন্ত দুর্বল হয়ে পড়ল। আমি আল্লাহর কাছে গিয়া বললাম, হে মালিক, ওই জান্নাতের মাজিদ নামক জায়গার মধ্যে আমি আমার 600 ডানা দিয়ে আমি করলাম। আল্লাহ গো, আমি কি মাজিদ নামক জায়গার মাঠটা কতটুকু আমি ঘুরতে পারলাম, আমায় বলেন না। আল্লাহ বলে, ও জিবরাইল, তোমার ধারণা নাই, আমার বান্দাদের জন্য এই মাজিদ নামক মাঠটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বানাইছি, এত বড় বানাইছি। তোমার 600 ডানা দিয়া তুমি গল্লা মাজিদ নামক মাঠের একটা কোনা এখনো তুমি ঘুরতে পারো নাই। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। একটা কোনাও তুমি ঘুরতে পারো, একটা কোনাও তুমি ঘুরতে পারো নাই। জিবরাইল কয় 600 ডানা আমার ঘুরা শেষ, সব দুর্বল হয়ে গেছে। ওই মাজিদ নামক মাঠে বৈশা বয়ান শোনার, কেরাত শোনার, গজল শোনার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। মাজিদ নামক মাঠ, জিবরাইল বুঝাইলেন, নবী আপনার উম্মতের জন্য এই জান্নাতের মাজিদ মাঠটা এত বড়। মাজিদ নামক মাঠটা বড়, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য স্টেজ বানাবে। প্যান্ডেল যখন বানানো শেষ হয়ে গেল, সব জান্নাতীরা দাওয়াত দিছে আমার আল্লাহ। কি দিছে? আজকে দাওয়াত দিছে মাহফিল কমিটি, ওদিন দাওয়াত দিবে আমার আল্লাহ। কি দিবে? আল্লাহর দাওয়াতে সব জান্নাতীরা চলে যাবে। মাজিদ নামক মাঠে যাইয়া সব জান্নাতীরা মাজিদ নামক মাঠের মধ্যে সবাই যখন বসে পড়বে, আল্লাহ বলবে, এই রহমতের ফেরেশতা, আমার প্রত্যেকটা বান্দাদের জন্য এক একটা কুরসির ব্যবস্থা করে দাও, একটা সিংহাসনের ব্যবস্থা করে দাও। আমার বান্দারা সিংহাসনের মধ্যে বসবে। সিংহাসনের মধ্যে সুন্দর করে সবাই যখন বসে বলল, এবার তো ভাই তাকায় দেখবে স্টেজের মধ্যে সবগুলা চেয়ারের মধ্যে সমস্ত আম্বিয়ারা বসা, সমস্ত নবীর ওই চেয়ারের মধ্যে বসে আছে। বাকি আছে সামনে 3টা। জোরে বলেন কয়টা? কয়টা? 3টা বাকি আছে। একজনে আর একজনের কয়, কে এই 3টার মধ্যে বসবে? কয়, জানি না। একটু বড় উপস্থাপক সাহেব উনি আইসা সবাইরে জানায়া দিবে, এই এখানে 3টা চেয়ার, একটা বিশেষ অতিথির চেয়ার, আর একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো সভাপতির চেয়ার। বিশেষ অতিথির চেয়ারটাকে গ্রহণ করবে জাননি? ওইটা গ্রহণ করবে হযরত দাউদ আলাইহিস সালাম। এরপরে 2 নাম্বার, প্রধান অতিথি চেয়ার কে গ্রহণ করবে জানুনি? জান্নাতীরা রে। যেই নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না। জান্নাতীরা রে, যেই নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। প্রধান অতিথি চিফ গেস্টের চেয়ারটাতে আমার মদিনাওয়ালা নবীর নাম ঘোষণা করা হবে। আমার নবী সব জান্নাতীদের সামনে গিয়া বসবে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। এরপরে বাকি আছে সভাপতির চেয়ার। উপস্থাপক বলবে, এরপরে সভাপতির চেয়ার গ্রহণ করবে যে জান্নাতের মালিকের দেখার জন্য তোমরা এত পরিশ্রম করলা। আল্লাহরে যদি দেখতে না পাও, জান্নাতে গিয়াও তো কোনো লাভ নেই। আজকে সভাপতির চেয়ারে গ্রহণ করবে আমার মালিক, জান্নাতের মালিক। পড়েন আল্লাহু আকবার। এবার সমস্ত চেয়ারগুলো বুকিং হয়ে গেল, সবাই বসে গেল। একটা চেয়ারের মধ্যে দাউদ আলাইহিস সালাম, আর একটা চেয়ারের মধ্যে আমার পয়গম্বর, আর একটা চেয়ারের মধ্যে আমার আল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার বান্দারা প্রত্যেকে এমনিতে বসে আছে। এদের প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা সরাবান তহুর এদের হাতের মধ্যে ধরায়া দাও।
শরাব শরাব তহুরা, পবিত্র শরাবটা প্রত্যেকের হাতে গ্লাস ধরায় দাও। এরপরে আল্লাহ পাক বলবেন, ও মিকাইল, দেখো না আমার বান্দারা দুনিয়াতে বয়ানে গেছে রে, বয়ানের মধ্যে যাইয়া এরা গজল শুনছে, নাশিদ শুনছে, এদেরকে জান্নাতি গান শোনাও। জান্নাতি গান শোনানো হবে, মিকাইল সুন্দর করে জান্নাতি গান শোনাবে। সাহেবাবাদের যুবকেরা, গান লাগায়া লাগায়া তুমি যে রাতের বেলা ঘুমাইলা, জান্নাতের জান্নাতি গান তোমারে শোনানো হবে না। যদি দুনিয়াতে গানটারে অ্যাভয়েড করে চলো, জান্নাতি গান আমার আল্লাহ মিকাইলের মাধ্যমে তোমারে আমারে শোনাবে। জান্নাতের গান শোনার জন্য ওয়েটিং এ থাকবা, অপেক্ষা করে নাও। মুমিনের জীবনে মুমিন জান্নাতের জন্য অপেক্ষায় থাকে। দুনিয়ার সব একদিকে চলে গেল, অন্যায় করে না, খারাপ কাজের মধ্যে যায় না। আল্লাহ পাক যখন গজল শোনানো শেষ হবে, আল্লাহ বলবে এবার তিলাওয়াতের পালা। কিসের পালা? এবার তিলাওয়াতের পালা। আল্লাহ পাক এবার বলবে, ও দাউদ পয়গম্বর, আপনার কণ্ঠটারে আমি আল্লাহ এত পরিমাণে মধুর বানাইলাম, এত মায়া আপনার কণ্ঠের মধ্যে দিয়া দিলাম আমি আল্লাহ। আপনি যখন জাবুর তিলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার তিলাওয়াত শুনত। শুধু তাই না, ও দাউদ পয়গম্বর, আপনার তিলাওয়াতের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম, আপনি জাবুর যখন তিলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছগুলো এরা কিনারার মধ্যে চলে আইত, আপনার তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় যাইত। শুধু তাই না, ও পয়গম্বর, আপনার কণ্ঠে এত মায়া, এই মায়ার কণ্ঠ দিয়ে আপনি যখন তিলাওয়াত করলেন, জঙ্গলের প্রাণীগুলো তিলাওয়াত শোনার জন্য চলে আসলো। এরা জঙ্গলের কিনারে আইসা আপনার তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেল। হযরত দাউদ নবীর আল্লাহ বলবে, সূরা মুলকে তিলাওয়াত আপনি করেন, পড়েন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হযরত দাউদ নবীর কণ্ঠ দিয়ে উনি তিলাওয়াত করতে দেরি হয়ে যাবে। সব জান্নাতীরা হযরত দাউদ নবীর তিলাওয়াত শুইনা টানা এরা 40 বছর পর্যন্ত উপভোগ করতে থাকবে। এরপরে দাউদ নবী শেষ, সবারই যখন জ্ঞান ফিরে আইল, আল্লাহ পাক বলবে, এবার আমার নবীর পালা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন আমার নবীর পালা। যেই নবীর তিলাওয়াত এত সুন্দর, দিনের বেলা আবু জাহালে আমার নবীরে যত গালি দেয়, রাতের বেলা নবীর তিলাওয়াত না শুনে ঘুমায় না। রাতের বেলা লাইনে দাঁড়ায় যায়, আবু জাহাল দাঁড়ানো, উতবা দাঁড়ানো, সাহেবা দাঁড়ানো, ওয়ালিদ ইবনে মুগিরা লাইনে গিয়া দাঁড়ায় গেল আমার নবীর তিলাওয়াত শোনার জন্য। আবু জাহাল কয়, উতবা তুই কেন আইলা? উতবা কয়, আপনি কেন আইলেন? কয়, কেন আইছি জানোস না? নবীর তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মায়া, দিনের বেলা যতই বিরোধিতা করি রে, রাতের বেলা ওনার তিলাওয়াত না শুনলে ঘুমের মতো ঘুম হয় না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। এই জন্যই তো ব্রাহ্মণপাড়া সাহেবাবাদের মধ্যে কত মানুষ আছে যারা রাতের বেলা দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। রাতের বেলা কান্দে, নবীর কাহিনী শুই না, সাহাবায়ে কেরামের জীবনী শুই না, এরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহকে আবদার জানায়, আল্লাহ গো, আমি বড় গরিব, আমার টাকা নাই, আমার একটু মদিনায় নেওয়া যায় না। আবু জাহাল নবীর দুশ্মন হইয়া আমার নবীর ডানে বামে কত নবীরে দেখলো, আমি তো নবীরে পাই নাই।
আমি সাহাবায়ে কেরামের জিন্দেগি পাই নাই, জীবনী পাই নাই। এদের জীবনী শুই না রাতের বেলা দেখবেন আশিকে রাসূলটা চোখের পানি পালায় পালায় রাতের বেলা কান্না করে আল্লাহর কাছে কয়, আল্লাহ গো আমারে কি মদিনায় নেওয়া যায় না, আমারে কি মক্কায় নেওয়া যায় না? মনে রাখবারে বাবা, যদি অন্তরের মধ্যে নিয়ত থাকে আর মদিনাওয়ালা নবীর ইশক যদি অন্তরের মধ্যে থাকে রে বাবা, যদি ইশক নিয়ে যদি চলতে পারো, তোমার কিছু লাগবে না, টাকা লাগবে না, বাড়ি লাগবে না। আল্লাহ দেখবা কোন একটা সময় তোমার দোয়াটারে কবুল কইরা আল্লাহ হঠাৎ করে একদিন হয়তো মদিনার মধ্যে নিয়ে যাবে। আর না হয় আমার মদিনাওয়ালা নবীরে তোমার স্বপ্ন যুগে আইনা দিবে। জোরে কোন মারহাবা। হয়তো আল্লাহ মদিনায় নিবে, মদিনাওয়ালা নবী তোমার স্বপ্ন যুগে আইনা দিবে। আর তোমার ভিতর ইশক আছে তো, প্রেম আছে তো, তুমি তো এমনি লাফাও না, প্রেম নিয়ে লাফাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। প্রত্যেকটা ব্যক্তি জবান খুলে পড়বেন, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় কন্যা, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিও পাই। মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। দেখবেন গভীর রাতে নবীর প্রেমিকটা চোখের পানি ফালায় ফালায় কান্দে আর আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার অ্যাবিলিটি নাই, আমারে কি নেওয়া যায় না মদিনায়, নেওয়া যায় না আমার মদিনায়। বহুত বড় লোক আছে যায় না, যায় না, টাকা আছে যায় না, আল্লাহ কবুল করে না এজন্য যায় না। কিন্তু বহু মানুষ আছে রে অ্যাবিলিটি না হয় মদিনায় যাওয়ার জন্য, শুধু কান্দে আর কান্দে, অজর ধারায় চোখের পানিগুলো গড়ায়া 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 পড়ে। আল্লাহর কসম করে বলে যায়, এই চোখের পানি জীবনে কোনোদিন বৃথা যাবে না। আল্লাহ দেখবেন জীবনে একবার হলেও নবীর রওজা কিনারে নিয়ে আপনাদের দাঁড় করে দিবে, আপনি নবীর রওজা দেইখা সশরীরে আমার মায়ার নবীর সালাম দিবেন, আর নবীর জন্য চোখের পানি ফালায়া কাঁদবেন। আর নবী আপনারে ছাড়া জান্নাতে যাবে না, আপনারে সুপারিশ কইরা জান্নাতে নবী আপনারে লইয়াই ঢুকবে। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে পড়েন আমিন। সাগরের কিনারায় দাঁড়াইয়া পিঁপড়া বৈশা বৈশা কান্দি,
আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? কে কয়? পিঁপড়ায় চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? পিঁপড়ায় চোখের পানি ফেলায় কান্না করে। আল্লাহর কাছে পিঁপড়ার কান্দনটা বড্ড পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, কবুতর রে, পিঁপড়ার দরবারে যাস না, ও তো আমার নবীর বড় পাগল রে। ওই পিঁপড়ারে তোর পায়ের মধ্যে কামড় দিবে, তুই পায়ের মধ্যে লস না, ওরে একটু ঘুরাইয়া মক্কা মদিনা দেখায়া দেস না। কবুতরা কয়, পিঁপড়ারে আমি তো হাজির, আল্লাহ পাঠাইছি মক্কায় নেওয়ার জন্য, মদিনায় নেওয়ার জন্য। আল্লাহ পাঠাইছি রে, পিঁপড়া আয় না, আমার পায়ের মধ্যে একটু কামড় দিয়া বস না, আমি তোরে লইয়া যাবো মক্কায়, লইয়া যাবো আমি তোরে মদিনায়। পিঁপড়ায় চোখের পানি ফেলায় কান্দে আর রবের দরবারে শুকরিয়া জানায়, আল্লাহ গো তুমি আমার আশা পূরণ করলা, আমারে মক্কা মদিনার জন্য কবুল করে নিলাম। আল্লাহ গো আমি কবুতরের পায়ের মধ্যে কামড় দিলাম, আমারে ফালায়া দিও না, আমারে মদিনায় নিয়া পরে ফালায়া দিও। আল্লাহ পছন্দ করে নিছে, পিঁপড়াও কামড় দিয়া রাখছে কবুতরের পায়ের মধ্যে। কবুতর যে মক্কাও দেখায়, মদিনাও দেখায়, আমার নবীর রওজাও দেখায়, এরপরে আবার তার জায়গায় না পিঁপড়াটারে বসায় দিয়া কবুতর সইলা যায়। চিল্লা বলেন খেলা কার? আল্লাহর খেলা। ইশক যদি অন্তরের মধ্যে থাকে আল্লাহ নিবে। আল্লাহ জীবনেও কোনোদিন মদিনা না দেখায় আপনারা মরণ দিবে না রে সাহেবাবাদের। এই বাবারা, আমার আম্মা যারা যারা শুনতেছে, আপনার অন্তরের মধ্যেও যদি ইশক থাকে আল্লাহ আপনারেও মদিনায় নিয়ে যাবে। ও বাবা বলতেছিলাম, আমার মায়া নবীর আল্লাহ পাক এবার বলবে, ও পয়গম্বর আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত মায়া দিয়া দিলাম, এত মধুরতা দিয়া দিলাম, এখন আপনি কেন শোনাবেন না? আমার সব বান্দারা আপনার জন্য ওয়েটিং আছে, অপেক্ষার মধ্যে আছে। ও পয়গম্বর আমার সমস্ত বান্দাদের আপনি সূরা ইয়াসিন পড়ে শোনান। কোন সূরা? সূরা ইয়াসিন নবী পড়ে শোনাবেন। আমার মায়ার নবী সূরা ইয়াসিন পড়া যখন জান্নাতি বান্দাগুলোরে শোনাবে, সমস্ত জান্নাতীরা এই সূরা ইয়াসিন শোনার পরে এরা 500 বছর পর্যন্ত উপভোগ করতে থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এরা হুঁশ ফিরে যাবে, এবার আল্লাহ বলবে, এবার কারো পালা। এবার আল্লাহ গো যে কালাম শুনলাম, এই কালাম তো আপনার কালাম, এখন আপনারই পালা, এখন আপনার কণ্ঠ দিয়ে আমরা তিলাওয়াত শুনবার চাই। আল্লাহ পাক বলবে, আনার রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে সূরা রহমানের তিলাওয়াত প্রত্যেকটা জান্নাতি বান্দাদের আল্লাহ শোনাবে। সব জান্নাতীরা আমার আল্লাহর কণ্ঠ, কুদরতি কণ্ঠের তিলাওয়াত শুইনা এরা টানা 1000 বছর পর্যন্ত বেহুশের মতো হয়ে থাকবে, খালি উপভোগ করতে থাকবে। এই যারা জান্নাতি এর সব এই নিয়ামতগুলো পাবে। আল্লাহ কয় যারা আবরার এরাই তো এই জান্নাতের নিয়ামত পাবে। যারা গুনাহের দিকে দৌড়ায় এরা জীবনেও কোনোদিন এই নেকি না করার কারণে এরা জান্নাতে যেতে পারবে না, এরা হয়ে যাবে জাহান্নামী। এবার বলি রে বাবা, এবার জান্নাতে আর জাহান্নামে যাওয়ার জন্য তো কিছু গুণ লাগবে। জাহান্নামে যারা যাবে এদের কিছু দোষও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন জান্নাতীদের জবান খুলে দিবে, জান্নাতীরা তোমরা এত নিয়ামত পাইলা, জাহান্নামীরা কেন নিয়ামত পাইল না? এরা কেন আগুনের মধ্যে পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়? আমি আল্লাহ কোনো অবিচার করলাম কিনা? আমি আল্লাহ এদের প্রতি কোনো জুলুম করলাম কিনা? ও জান্নাতীরা তোমরাই জিজ্ঞেস করো, এরাই জবান দিয়া কইলা বলো। এবার জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, জান্নাতীরা জিজ্ঞেস করে নাও কেন জাহান্নামে আইলো? জান্নাতীরা যখন বলবে, হ্যাঁ এই জাহান্নামীরা কিসে তোমাদের জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিল, কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে গেলা,
বলো না কিসে তোমাদের জাহান্নামে নিয়ে গেল। জাহান্নামীরা আফসোস কইরা কইরা এরা এক নম্বরে জানায়া দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা রে, তোমাদের দুনিয়াতে তোমরা ছিলা যে এলাকায়, আমরা ছিলাম সেই এলাকায়। তোমাদের বাড়ি ব্রাহ্মণপাড়া, আমাদের বাড়ি ব্রাহ্মণপাড়ায়। সাহেবাবাদ বাজার থেকে তোমরা বাজার করলাম, আমরাও করলাম। বাড়ি ছিল এক জায়গায়, চলাফেরা ছিল আমাদের এক জায়গায়, আমাদের বাজার ছিল একটা। দুই তিনটা বাজারের মধ্যে গিয়া বাজার করি না, এক বাজারের মধ্যে গেলাম। কিন্তু আজকে তোমরা জান্নাতে, আমরা জাহান্নামে কেন আইলাম জানোনি? হুজুরেরা বয়ান কইরা গেল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়। তোমরা হুজুরের বয়ান শুই না নামাজে গেলা, তোমরা মসজিদের মধ্যে গেলা, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া তোমরা চলে গেলা মসজিদের মধ্যে। আমরা নামাজের ধারে কাছেও যাই নাই, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে। আর তোমরা মুসল্লি হওয়ার কারণে আজকে তোমরা জান্নাতে। এই সুশীল সমাজের মানুষেরা আমায় একটু বলেন না, এর মানে বুঝা গেল যারা নামাজ পড়ে না এরা থাকবে কই? যারা নামাজি এরা যাবে কই? কই যাবে? এতে কোনো সন্দেহ আছে? কারণ জাহান্নামীদের মুখের ভাষা উত্তর কিসে তোমাদের এই জাহান্নামে আনলো? এক নাম্বার, আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামী আমরা। তাহলে জাহান্নামীদের মুখের কথা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম। এটা এক নাম্বার দোষ ছিল, এটা আমাদের এক নাম্বার দোষ ছিল, এক নাম্বার দোষ ছিল, আমরা নামাজি ছিলাম না। এবার আসেন, বলে তুমি যে নামাজি ছিলে না শুধু কি এটাই না, আরেকটা আছে কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা রে, কেন জাহান্নামে আইলাম জানোনি? কোন কারণে জাহান্নামে আইলাম? এক নম্বরে নামাজ পড়ি নাই, এই কারণে আমরা জাহান্নামে। দুই নম্বরে জীবনে কোনোদিন কোনো এতিম মিসকিনদের খাওয়াই নাই। এতিম মিসকিন দিলে ধমক দিতাম, এরা চাইলে এদেরকে উড়ে দিতাম, এদেরকে গণনায় ধরতাম না, এদেরকে মানুষও মনে করতাম না। কোনো ভিখারি আমার দুয়ারের সামনে আইসা কিছু বললে কোনো সময় কোনো এতিম ভিখারিরে আমরা খাওয়াইতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে। তোমরা এতিমরে ফিরাইয়া দাও নাই, মিসকিনদের ফিরাইয়া দাও নাই, তোমরা ভিখারিরে ফিরাইয়া দাও নাই। যখন ভিখারি তোমাদের দুয়ারের সামনে এসে হাজির হয়ে গেল, আল্লাহ কারীম, আল্লাহ সম্মানিত আমার রব, আমার মাওলা রজ্জাক, আল্লাহ পাক আমারে গরিব বানাইছেন, আমারে ফিরাইয়া দিও না। তোমরা ফিরাইয়া দাও নাই, তোমরা তো এই মানুষগুলোরে তাদের হাতের মধ্যে যা আছে পকেট থেকে বের করে তোমরা দিয়া দিলা। একটা এতিমের পাশে দাঁড়াইলা, একটা মিসকিনের পাশে গিয়া তোমরা দাঁড়ায় গেলা। আজকে এই কারণে এই যে এতিমদের মিসকিনদের পাশে তোমরা দাঁড়াইলা, এই কারণে তোমরা জান্নাতের মধ্যে চলে আইলা। কেন জানোনি? আমার মায়ার নবীও তো বড় এতিম ছিল না বাবা। দুনিয়াতে যত এতিম আছে সব এতিমের লিডার হলো আমার পয়গম্বর, যে দুনিয়াতে আসার পরে যিনি বাবার আদর কেমন বিন্দু মাত্র আমার নবী পান নাই। আমার নবী বাবার জীবনে চুমু পান নাই, আমার নবীরে আদর করছে বাবায়, এটা জীবনেও কোনোদিন আমার নবী পান নাই। একদিন আমার মায়ার নবী এতিম মিসকিনদের দেখাশোনা করার জন্য রওনা। একটা খেলার মাঠে যখন যায়, দেখে খেলার মাঠের মধ্যে সবাই খেলাধুলা করে, একটা ছোট্ট বাচ্চা ও খেলাধুলা করে না, মাঠের কিনারায় বৈশা বৈশা চোখের পানি ফালায়া 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 কান্না করে। আমার মায়ার নবী বলে, ছেলেরে কেন তুমি কান্না করো, কেন তুমি খেলো না? নবী গো, আমি কে খেলবো কিভাবে? খেলতে গেলে আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। এই ময়দানে যে মানুষগুলো আছে রে, এরা যারা মা হারাইলো বাবা হারাইলো, এরা জানে
মা হারানোর কি পরিমাণে বেদনা। দেখবেন ঈদের দিনে ঠিক মতো এরা সেমাইও পর্যন্ত খায় না, একটা দামি পাঞ্জাবিও পরতে চায় না, একটা দামি শাড়িও আমার আম্মায় পরতে চায় না, বোনেরা পরতে চায় না। কেন পরতে চায় না? ওলাই কয় বাবা আপনার জন্য দামি একটা পাঞ্জাবি আমি বুড়িচক ব্রাহ্মণপাড়া বাজার থেকে কিনে আনলাম, আপনি কেন এই পাঞ্জাবি পরেন না? কই ছেলে আমার, আমি কেমনে পরবো, আমায় বল। আমি আমার বাবার দিকে দেখছি, আমার বাবা কোনদিন একটা নতুন পাঞ্জাবি বইরা ঈদের ময়দানে যায় নাই, যাইতেও পারে নাই। আমার বাবা বড় দুর্বল ছিল, গরিব ছিল, অন্যের বাড়িতে কাজকর্ম করে করে খাইতো, মাটি কাইটা আমার বাবায় চলতো। আমি দেখছি আমার বাবা পাঞ্জাবিটা সুন্দর করে পইরা ঈদের ময়দানেও যায় না। আজকে তুই আমার যতই দামি একটা পাঞ্জাবি আমার গায়ের মধ্যে দাও, আমার বাবার কথা মনে পড়ে যায়, আমি চাইলে এই পাঞ্জাবিটা আমি পরতে পারি না রে সন্তান। বোন বলে ও ভাই রে, কি জন্য আমায় নতুন শাড়ি দিলি? এই নতুন শাড়ি আমি কেমনে পরবো রে? আমার মা রে আমি ঈদের দিনও দেখছি একটা সেরা শাড়ি পইরা, এরপরে ঈদের ময়দানে তো মায়ে যাওয়ার নিয়ম নাই, কিন্তু মায়ে দেখছি রে উঠানের কিনারার মধ্যে দাঁড়ায় আছে, কত আনন্দ নিয়ে। কিন্তু আমি তাকায় তাকায় দেখছি আমার মায়ে যে কাপড়টা পরে ছিল, এই কাপড়ের মধ্যে ছিদ্রের কোনো অভাব নাই। আজকে যতই তুই আমারে দাও, আমার এই শাড়ি তো আমার পরবার মন চায় না, এই কাপড় তো আমার পরবার মন চায় না রে। আমার জনম দুঃখিনী আম্মাটার কথা মনে পড়ে যায়। আমার যে আম্মাটায় আমার 10টা মাস গর্ভের মধ্যে নিয়ে নিল, দুনিয়াতে আসার সময় আমার যে আম্মা আমারে বালতি ভরা রক্ত জড়াইল, আমার যে আম্মা 2টা বছর আমারে দুগ্ধ পান করাইল, আমি জীবনেও কোনোদিন আমার ওই মায়ের আমি ভুইলা থাকতে পারি না। আমি ওই কাপড়টা পর্যন্ত আমি জীবনেও কোনোদিন আমি পরতে পারি না। আমার মায়ের কাপড়টা আলমারিতে রাখা আছে, ওই মায়ের আলমারি থেকে আমার কাপড়টা, মায়ের কাপড়টা দাও। আমি আমার মায়ের কাপড় নিয়ে আমার গালের মধ্যে, নাকের মধ্যে আমি লাগাবো, আমার মায়ের কাপড়টা আমি পরবো রে। আমি নতুন কাপড় পরতে পারি না, কারণ আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যায়। ও বান্দারা, যারা মা বাবা হারাইছে এরা জানে কি পরিমাণে বেদনা, যারা হারায় নাই জীবনে কোনোদিন এই মানুষগুলো বুঝবে না। আমার মায়ার নবী এতিম পোলাডারে যায় কয়, এই এতিম ছেলে তুমি কান্দো কেন? কয় আমার যে মাও নাই বাবাও নাই, আমি কেমনে চলবো, আমি কেমনে থাকবো? আমার মায়ার নবী কয়, এতিম রে আয় আয়, আমি তোরে সঙ্গে করে নিয়ে যাই। নবী আঙ্গুলের মধ্যে, নবীর আঙ্গুল মোবারকের মধ্যে ধরলো, এতিমটারে নিয়ে নবী রওনা। চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে, যা বলে ও আয়েশা, এমন এক এতিম আমি তোমার ঘরের মধ্যে নিয়ে আসলাম রে আয়েশা। আমার ছোটবেলার কথা, যে এতিম আমারে স্মরণ করে দিয়েছে খেলার মাঠের পাশের কথা। আমি তো কত রাতের বেলা আমি আমার মায়ের জন্য আফসোস করে করে রবের দরবারে আমি কাঁদছি। আমার বাবার আদর আমি বিন্দু মাত্র পরিমাণ পাই নাই রে আয়েশা। খেলার মাঠে গেলে আমি খেলতে পারতাম না রে আয়েশা, আমি ওখানে গেলে মাঠের কিনারার মধ্যে দাঁড়ায় থাকতাম সন্ধ্যা বেলায়, সবাই সবার সন্তানদেরকে কপালের মধ্যে, নাকের মধ্যে চুমু দিয়া এরপরে বাড়ি লয়ে যাইতো। আমি চোখের পানি ফালায় ফালায় কান্না করতাম, সূর্য ডুবে যাইতো। ওই হালাতে আমি পারি নাই আমার বাবার বেদনা ভুলতে। আমার মা বড় পেরেশানির মধ্যে পড়ে যাইতো, আমার মা দৌড়ে আইতো, আইসা যখন আমার দরবারের সামনে বইসা বলতো, মোহাম্মদ রে ও বাবা, কে তোমায় মেরেছে আমায় বলো না। আমি বললাম মা, আমায় কেউ মারে নাই, আমারে কেউ মারতে পারে না গো। আমার মা সবাই আমারে আদর করে ঠিক, কিন্তু আমার বাবাই তো আমারে নেওয়ার জন্য আসে না, আমার কপালেও চুমু দেয় না, আমার গালের মধ্যে আমার বাবাই আমার জীবনে কোনোদিন চুমু খায় না। আজকে আমি নিয়ত করেছি, আমার বাবা যদি এই খেলার মাঠে না আসে,
আমি জীবনেও আজকে আমার বাড়ির মধ্যে যাব না। ও মা, তুমি আমায় নিতে পারবা না গো আমার মা, আমার বাড়ির মধ্যে নিতে পারবা না। যখন আমার পয়গম্বর বলে আয়েশা রে, আমি ওই সময় কান্না করলাম মায়ের দরবারে। আমার বাবা তো আসবে না, কারণ উনি কবরের মধ্যে শায়িত। এরপরে আমি আমার মায়ের লইয়া আমার বাবার কবর জিয়ারতের জন্য আমি রওনা হয়ে চললাম। আমার বাবার কবরে যাইয়া আমি বাবার কবরের মধ্যে জোরে জোরে থাপড়াইলাম আর চোখের পানি ফেলায় কাঁদলাম। আমার কপাল এত পরিমাণে খারাপ, আমি আমার মায়ের নিয়ে যখন আমার বাড়ির দিকে ব্যাক করলাম, আসার পথে আবুয়া নামক স্থানে আমার মা বলল, ও উম্মে আয়মান, এই ঘোড়াটারে তুমি এই জায়গার মধ্যে থামায়া দাও। যখন ঘোড়া থামায়া দিল, আমি ভাবলাম আমার মা হয়তো কোনো কাজের জন্য ঘোড়াটারে থামাইলো। আমার মা ঘোড়া থেকে নামলো। আমি তাকে দেখছি আমার মা পেটের ব্যথার যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেল। উম্মে আয়মান রে কয়, ও উম্মে আয়মান, আমারে ঘোড়া থেকে নামানোর পরে মনে করলাম মনে হয় পেটের ব্যথা কমে যাবে। মূলত দেখি না না, আমার পেটের ব্যথা বিন্দু মাত্র পরিমাণ কমে না। এমন হালাতে এবার মা আমেনা মনে হয় পেটের ব্যথায় বিদায় নিয়ে চলে যাবে। মায়ার নবী বলে, আয়েশা, আমি ওই জায়গায় আমার মায়ের বুকের মধ্যে আমার মাথাটা আমি দিয়ে দিলাম। আমি আমার মাকে বললাম, মা, আপনি পেটের ব্যথার যন্ত্রণায় মনে হয় পাগলের মতো হয়ে গেলেন। মা আমেনা আমায় বলে, ও সন্তান, আমি মায়ের তুমি বিদায় দাও। জীবনে কোনোদিন আমি মায়ের মনে হয় আর মা বলে ডাকতে পারবা না, আমারে আর পাবা না, আমি মায়ের আর চেহারা তুমি দেখতে পারবা না। আমার মায়ের নবী কয়, আয়েশা রে, ওদিন আমি মায়ের বুকের মধ্যে আমার মাথাটা নিয়ে আমি মায়ের আবদার জানাইছি, ও মা, তুমি যদি মক্কার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি বাবারও আদর পাই নাই, আমি যদি তোমার আদর থেকেও মাহরুম হয়ে যাই, তাহলে আমি মা বলে কারে ডাকবো, আমি বাবা বলে কারে ডাকবো, এই ব্যাপারে আমার জানা নাই। ও মা, তুমি আমারে বিদায় দিও না। কিন্তু আয়েশা রে, আমার মা ও আমারে বিদায় দিয়ে ওই জায়গায় চলে গেল। আমার চাচা আবু তালেব আর দাদার কাছে আমি বড় হয়ে গেলাম। ও আয়েশা, এমন এক এতিমকে তোমার দরবারে নিয়ে আইছি, যে এতিমের মাও নাই বাবাও নাই, ওরে সুন্দর করে তুমি গোসল করায়া দাও। গোসল করায়া দিয়া এরপরে সুন্দর করে ওরে কাপড় চোপড় পরায়া দাও। আম্মা জান আয়েশা এতিমটারে সুন্দর করে গোসল করাইলেন, এরপরে কাপড় চোপড় পরায়া দিলেন, এরপরে নবীর হাতে দিয়া দিলেন, কই নেন নেন, ওরে নিয়া চইলা যান যেখানে যাবেন। আমার মায়ার নবী এতিমটারে সঙ্গে করে লইয়া আঙ্গুল মোবারকের মধ্যে কয়, তুমি আমার আঙ্গুলের মধ্যে ধরো না। তারে নিয়া আমার মায়ার নবী যায়, আর তারে যাইতে যাইতে আমার মায়ার নবীর শিশু নবীর জীবন কাহিনী শোনায়, আর তারে জানায় দেয়, ও এতিম, তোমার চিন্তার দরকার নাই। তুমি কেন, এই পৃথিবীর কোনো এতিম যদি আমার সামনে দিয়া যায়, আমি তার দায়িত্ব ভার নেই, আমি তার মাথায় হাত বুলাই। এমনকি আমার উম্মতের দরবারে আমি ওসিয়ত করে গেলাম, আমার কোন উম্মতেরা যদি একটা এতিমের পাশে গিয়া যদি দাঁড়ায় যাইতে পারে, একটা মিসকিনের পাশে গিয়া যদি দাঁড়াইতে পারে, একটা অসহায়ের পাশে গিয়া যদি দাঁড়ায় যাইতে পারে, স্বয়ং আমার আল্লাহ ওই বান্দার পাশে আইসা দাঁড়ায় যাবে। শুধু তাই না, আমার উম্মতেরা কোনো